শীতের ভেতর গরম গরম গাজরের হালুয়া খাওয়ার কম্বিনেশনটা বেশ মজাদার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ফার্স্ট টাইম গাজরের হালুয়া বানাচ্ছি, তাও আবার কার জন্য, স্পেশালি রহুর জন্য। ওনার আবদার না রেখে কি আমি আর পারি? সো কোনো কিছু না ভেবে চটজলদি করে গাজরগুলো গ্রেট করে দেন বসিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে। ঘরে যতটুকু যা কিছু আছে আমি অল্প করেই রান্না করছি, যাতে আগে আমি দেখি, যেহেতু এর আগে আমি কখনো গাজরের হালুয়া বানাইনি। সো একটু বেশি নার্ভাস ছিলাম, বাট আমি ট্রাই করছি যাতে ভালো হয়। তো ঘি দিয়ে যখন আমরা গাজরটাকে ভাজবো, যাতে গাজরের গায়ে পুরো পানিটা এভাবে ড্রাই হয়ে যায়, অ্যাজ ইউ ক্যান সি এভাবে পুরোটা ড্রাই হয়ে যাবে। ড্রাই হওয়ার পর সর্বপ্রথম এখানে আমি অ্যাড করব পরিমাণ মতো চিনি। আপনারা যদি চান চিনিটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনিটা মেল্ট হওয়ার পর দেন আমি এখানে অ্যাড করে দিয়েছি লিটল বিট দুধ। এখানে আমি জাফরান অ্যাড করেছিলাম। দুধটা অবশ্যই আমি বলবো মিডিয়াম দিন, বেশি দিলে একটু বেশি একদম চিপচিপা টাইপের হয়ে যায়, তো দ্যাটস ওয়াই অল্প একটু দেওয়াটা বেটার। আর মাওয়া আমি এখানে হচ্ছে গিয়ে গুঁড়োর দুধ অ্যাড করে মাওয়া বানিয়ে নিয়েছি। জলদি করে আমার এই আজকের গাজরের হালুয়া অলমোস্ট রেডি। তাও আমি আর একটু ভেজে নিচ্ছিলাম যাতে একটু ড্রাই ড্রাই হয়, দেখতেও ভালো লাগবে, খাবারের টেস্টটাও যেন ভালো হয়। ফাইনালি আমার গাজর হালুয়া কমপ্লিট। চলুন এখন রুহুকে দিয়ে টেস্ট করিয়ে দেখি যে কেমন হয়েছে, আদৌ কি ভালো হয়েছে কিনা। লেটস সি। টেস্ট করে বলো তো কেমন হয়েছে। ইটস লুকস সো ইয়াম্মি। আর আমি ঘরে ঢোকার পরে ঘ্রাণটা যে পাইছি না, উফ, মিষ্টি একটা ঘ্রাণ। আমি আসলে তখনই খেতে চেয়েছিলাম। তো ট্রাই করে দেখি, কি বলো? বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে।